আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ। দীর্ঘদিন পর আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ইতালিতে উচ্চশিক্ষায় আপনারা যারা এখনো আবেদন করেননি, আপনারা কিভাবে এখন আবেদন করতে পারেন এবং কোন কোন ইউনিভার্সিটিতে এখনো আবেদন করার সুযোগ আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তর আলোচনা করব। তা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে প্রচুর পরিমাণে মেসেজ এবং কমেন্ট পাই যে আসলে এখন আমরা আবেদন করতে পারবো কিনা। দেখুন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো ইটালিতে আবেদন করেননি, আপনারা চাইলে এখনো আবেদন করতে পারবেন, কিন্তু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো বলতে আমরা যে সকল ইউনিভার্সিটিকে বুঝাই, ওই ইউনিভার্সিটিগুলো ডেটেড প্রায় শেষ। আমরা যদি ইউনিভার্সিটি অফ রোম সাপেনজা, ইউনিভার্সিটি অফ রোম তরবাকাটা, ইউনিভার্সিটি অফ মিলান, University of Politecnico di Milano, Politecnico di Torino, ইউনিভার্সিটি অফ টেন্টো, এছাড়াও ইউনিভার্সিটি অফ পাদুয়া, ইউনিভার্সিটি অফ সিয়েনা, এই সকল কিছু ইউনিভার্সিটি ডেডলাইন প্রায় শেষ। তো এই সকল ইউনিভার্সিটি আপনারা চাইলে আবেদন করতে পারবেন না, এই ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন অনেক আগে শেষ হয়ে গেছে। তার মধ্যে আরেকটি খুব বড় একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তুরিন, ইউনিভার্সিটি অফ তুরিন অলরেডি ইউনিভার্সিটি ডেডলাইন শেষ। তো আপনারা যারা এখন আবেদন করতে চাচ্ছেন, এই ইউনিভার্সিটিগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, এখন অনেক অল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি আপনি চাইলে আবেদন করতে পারেন। তার মধ্যে ইউনিভার্সিটি অফ নেপলস ফেডেরিকো টু, ইউনিভার্সিটি অফ ক্যাসিনো সাদার্ন লাজিও, ইউনিভার্সিটি অফ মেসিনা, ইউনিভার্সিটি অফ বারি আলদোবোরো, ইউনিভার্সিটি অফ সালিনো, এক্সেট্রা প্রায় 20 থেকে 25টা ইউনিভার্সিটিতে চাইলেই আপনারা আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আবেদন করার সঠিক সময় হচ্ছে মে মাস, এবং মে মাস থেকে জুনে কখনোই যাবেন না। জুনে দেখা যায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আবার তারা থার্ড কল, ফোর্থ কল স্টার্ট করে, কিন্তু আপনারা সেকেন্ড কলের মধ্যে থাকার চেষ্টা করবেন। এবং আমি যে ইউনিভার্সিটিগুলোর নাম বলছি, এছাড়াও আরও গুগলে আপনারা অনেকগুলো ইউনিভার্সিটির নাম পাবেন যেগুলোতে আপনাদের সিলেক্টেড সাবজেক্ট আছে, সিলেক্টেড কোর্স আছে, এগুলো দেখে দেখে আপনারা আবেদন করতে পারেন। আর আমরা অনেকেই জানি যে ইটালিতে আবেদন করার জন্য নির্দিষ্ট টাইমের সাথে প্রি এনরোলমেন্ট করতে হয়। তো বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ডেডলাইনে প্রি এনরোলমেন্ট থাকে। এর মধ্যে ইউনিভার্সিটি অফ ইনসুব্রিয়াতে আমরা যদি আবেদন করতে চাই, তো এখানে একটা ডেডলাইনকে আপনারা একটু ফলো করবেন। তো এই ইউনিভার্সিটি কিন্তু মিলানের খুব কাছাকাছি অবস্থিত একটা ইউনিভার্সিটি। আর এছাড়া আপনি যদি রোমের কাছাকাছি কোনো ইউনিভার্সিটি যেতে চান, সেক্ষেত্রে সাউদার্ন লাজিওতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানেও অনেক বাঙালি স্টুডেন্ট পড়াশোনা করে। নেপলসে আপনারা জানেন যে প্রায় 3টা ইউনিভার্সিটি আছে, এর মধ্যে নেপলস ফেডেরিকো টু, ইউনিভার্সিটি অফ নেপলস, পাইমন্তে, ইউনিভার্সিটি অফ কাম্পানিয়া। তো এই ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন। এইগুলোর ডেডলাইনগুলো আপনারা একটু অবশ্যই গুগলে সার্চ করে একটু দেখে নেবেন। কিছু ডেডলাইন হচ্ছে কোর্স ওয়াইজ ডেডলাইন থাকে। এর মধ্যে আমরা যদি বলি যে মের 31 তারিখ থেকে জুনের 30 তারিখের মধ্যে কিছু ডেডলাইন প্রায় চলে যায়। আর এছাড়া আপনারা ইউনিভার্সিটি অফ মদিনাতে অ্যাপ্লাই করতে পারেন। মদিনাতে অনেক সাবজেক্ট আছে, এখানে আপনাদের ভালো স্কলারশিপ ওরা প্রোভাইড করে থাকে। রিজনাল স্কলারশিপটা অনেক সহজ, এটাতে আপনারা দ্রুত অ্যাপ্লাই করেন। এখন অ্যাপ্লিকেশন চলছে। তো যদি আপনারা চান যে আমাদের মাধ্যমে কেউ আবেদন করবেন, তাহলে আমরা বলছি অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন, কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভালো সিজিপিএ এবং আইএলটিএস স্কোর থাকতে হবে। যদি আপনারা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করেন, তাহলে আপনাকে মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে অবশ্যই দুটোতেই 4 থাকতে হবে। যদি A+ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। 2022, 23, 24-এর স্টুডেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি যে এই সকল স্টুডেন্টগুলোর এডমিশন খুব দ্রুত পাওয়া যায়, এবং এদেরকে আমরা এডমিশন গ্যারান্টি বলছি। যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, তাদের সিজিপিএটা অবশ্যই 3 পয়েন্ট অথবা প্লাস থাকতে হবে, এবং আইএলটিএসে 5.5 থাকতে হবে। যদি আপনার মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে চান, তাহলে 3.5 or 6, 7, 8 ভালো সিজিপি নিয়ে আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে আমরা আপনাকে ইনশিওর করতে পারি যে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই একটা ভালো একটা জায়গায় এডমিশন পাবেন। এবং ভিসা রেশিওটা আসলে কি হবে, এই বিষয়ে অ্যাম্বাসি সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা সবসময় বলি যে আমরা আপনাদের এডমিশন থেকে ভিসা প্রসেস পর্যন্ত যে সকল কাজগুলি করি না কেন, ভিসা দেওয়ার এখতিয়ার একমাত্র ইটালি এম্বাসি ঢাকার। তো তারা যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কখনো কোনো অ্যাপ্লিকেন্টকে 100% ভিসা গ্যারান্টি দেই না। আমরা কাউকে বলি না যে আমাদের মাধ্যমে প্রসেস করলে আপনি ভিসা পেয়ে যাবেন। তো এই কথা কখনোই আমরা বলি না। আপনাকে মনে রাখতে হবে আপনার একাডেমিক যোগ্যতা, আপনার ফিনান্সিয়াল যোগ্যতা, আপনাদের আদার্স যোগ্যতার উপর ভিত্তি করেই ইটালি এম্বাসি ঢাকা ভিসা দিয়ে থাকে। তো আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো যে আমাদের অফিসে আসুন, আমাদের সাথে কথা বলুন। আমরা আপনাদেরকে যে সকল বিষয়ে কাউন্সেলিং করে থাকি, সেই কাউন্সেলিং উপর বেস করে আমরা আপনাদের ফাইলগুলো নিয়ে থাকি। তো আমরা আপনাদেরকে আশা দিচ্ছি এবং ভরসা দিচ্ছি, আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, দ্রুত আমাদের অফিসে চলে আসুন, আমাদের থেকে কাউন্সেলিং নিন।
আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01711164441। আমাদের আরেকটি ফোন নাম্বার হচ্ছে 01911878274। আপনারা চাইলে এই নাম্বারগুলোতে আপনারা ফোন করে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা আপনারা মোবাইলেও কাউন্সেলিং নিতে পারেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।